বাংলাদেশের সংসদীয় ইতিহাসে এক নজিরবিহীন পরিবর্তনের সংকেত। রাজপথের আন্দোলন ছেড়ে এবার কি তবে সংসদীয় বিতর্কে ফিরছে বিরোধী দলগুলো? জামায়াত ইসলামী এবং এনসিপি জোটের সাম্প্রতিক ঘোষণা গঠন করা হচ্ছে একটি পূর্ণাঙ্গ ছায়া মন্ত্রিসভা। আসলে কি এই ছায়া মন্ত্রিসভা এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এর গুরুত্ব কতটুকু, বিস্তারিত থাকছে আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে। ব্রিটিশ পার্লামেন্ট ওয়েস্টমিনিস্টার মডেল থেকে অনুপ্রাণিত এই ছায়া মন্ত্রিসভা, এটি মূলত একটি আধুনিক জবাবদিহিতামূলক ব্যবস্থা যা যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়ার মতো উন্নত গণতান্ত্রিক দেশগুলোতে চর্চা করা হয়। সহজ কথায় বলতে গেলে একটি দেশের বর্তমান সরকারে যেমন প্রতিটি মন্ত্রণালয়ের জন্য একজন করে মন্ত্রী থাকেন, তেমনি বিরোধী দলেও তাদের যোগ্য নেতাদের নিয়ে একটি পাল্টা মন্ত্রিসভা গঠন করে। একেই বলা হয় ছায়া মন্ত্রিসভা। এখানে সরকারের প্রতিটি আসল মন্ত্রীর বিপরীতে বিরোধী দলের একজন করে ছায়া মন্ত্রী থাকেন। তাদের কাজ হলো সরকারের ওই নির্দিষ্ট মন্ত্রণালয়ের কাজের উপর কড়া নজর রাখা। এই ছায়া মন্ত্রিসভার সদস্যদের হাতে কোনো প্রশাসনিক ক্ষমতা থাকে না, তারা কোনো সরকারি ফাইলেও সই করতে পারেন না, কিন্তু তাদের কাজ হলো সরকারের ভুলগুলো তথ্য প্রমাণসহ ধরিয়ে দেওয়া। সরকার যদি কোনো জনস্বার্থ বিরোধী সিদ্ধান্ত নেয়, তবে সংশ্লিষ্ট ছায়ামন্ত্রী সংসদে বা সংবাদ সম্মেলনে তারা কড়া সমালোচনা করেন এবং বিকল্প ভালো প্রস্তাব তুলে ধরেন। একে বলা হয় অপেক্ষমান সরকার, অর্থাৎ ভবিষ্যতে ক্ষমতায় গেলে তারা কিভাবে দেশ চালাবেন তার একটি মহড়া বা প্রস্তুতি এটি। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এর আগে এভাবে আনুষ্ঠানিকভাবে ছায়া মন্ত্রিসভা গঠনের চর্চা দেখা যায়নি। সাধারণত আমাদের দেশে বিরোধী দল মানেই হলো রাজপথে আন্দোলন বা হরতাল, কিন্তু ছায়া মন্ত্রিসভা গঠন করা মানে হলো বিরোধী দল এখন যুক্তি আর তথ্যের লড়াইয়ে নামতে চায়। এর ফলে সরকারের কাজের জবাবদিহিতা বাড়বে এবং রাজপথে মারামারি কমে সংসদীয় বিতর্ক আরও শক্তিশালী হবে। এটি আমাদের গণতন্ত্রের জন্য একটি বড় ইতিবাচক পরিবর্তন হতে পারে। তবে চ্যালেঞ্জও কম নয়। বাংলাদেশের তীব্র মেরুকরণের রাজনীতিতে সরকার এই ছায়া মন্ত্রিসভাকে কতটা গুরুত্ব দেবে তা নিয়ে প্রশ্ন রয়েই যায়। তবুও জামাত ও এনসিপির এই উদ্যোগ যদি সফল হয়, তবে দেশের মানুষ কেবল নেতিবাচক সমালোচনা নয়, বরং গঠনমূলক রাজনীতি দেখার সুযোগ পাবে। ছায়া মন্ত্রিসভা কি পারবে বাংলাদেশের রাজনীতিতে আমূল পরিবর্তন আনতে?